কয়েকবার বলেছিলাম যে রমজান মাসের পুরো বাজারটা করে রাখো, কিন্তু স্বামীকে কথা শোনাতে পারিনি। সে 15 দিনের বাজার করে এনেছিল। গতকালকে সব বাজার শেষ, মাছ মাংস থেকে শুরু করে সবজি কোনো কিছুই বাসায় নেই। আজকে সকালবেলা জানতে পেরেছি যে তার আজকে অফিস নেই, তো সকাল সকালে তাকে বলেছি যে যেভাবেই হোক বাকি যে রমজানগুলো আছে সেগুলোর জন্য আজকেই বাজার করে আনো। তো সেও দেখি সকালবেলা গিয়েই সমস্ত বাজার করে নিয়ে এসেছে। ভাগ্যিস আজকে তার ছুটি রয়েছে, তা না হলে তো আমাকে বাজারে যেতে হতো। বাজার করে এনে সেগুলো আবার গুছিয়ে রান্না বসাতে হতো। যাই হোক, একটু নিজে শান্তি পেয়েছি ঠিকই, কিন্তু তার কষ্ট হয়ে গেল। এই রোদের মধ্যে গিয়ে বাজার আনতে হয়েছে। বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ পড়ে, কয়েকদিন যাবতই খুব গরমও পড়ছে। আজকে সবগুলো আমার পছন্দের মাছই আনা হয়েছে। অবশ্য ইলিশ মাছ বাদে বাকি যে মাছগুলো আছে সবগুলো মানহার বাবা খেতে পছন্দ করে। আর মানহা পাখি তো মাছের ধারের কাছেও যাবে না। মাছের মধ্যে মানহা পাখি শুধু চিংড়ি মাছটাই খাবে, তাও আবার খোসা ছাড়িয়ে দিতে হবে। আর সব সময় যে মাছটা আমার বাসায় থাকবে সেটা হচ্ছে রুই মাছ। আর কোনো মাছ থাক বা না থাক, রুই মাছটা সবসময়ই থাকবে। ছোট মাছ যেহেতু বাসায় খুব কম আনা হয়, আজকে মায়ের জন্য অল্প পরিমাণে কাচকে মাছ আনা হয়েছে। কাচকে মাছটা আবার আমার মা খেতে খুব পছন্দ করে। কাচকে মাছ একটু মাখা মাখা করে রান্না করে দিলে মা খুব আয়েশ করে খায়। অবশ্য ছোট মাছের মধ্যে একটা মাছ যেটা বাছাবাছি করতে খুব অল্প সময় লাগে। যে কোনো একটা চালনির মধ্যে নিয়ে ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে গেল। আর এমনিতে ছোট মাছ আনো, সেটা কুটে বাছাবাছি করো, ওটা অনেকটা ঝামেলার। এই কারণেই মূলত আমার বাসায় ছোট মাছটা খুবই কম আনা হয়। যেই আমি আগে গরুর মাংসের তরকারিটা খেতে পারতাম না, এখন মোটামুটি ভালোই খেতে পারি। তো মানহার বাবা আজকে অল্প পরিমাণে গরুর মাংসও এনেছে। এই মাংসটুকু দিয়ে 3 দিন চলে যাবে আশা করছি, খুব ভালো মতোই খাওয়া যাবে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, আজকে গরুর মাংসের প্রতিটা পিছই চর্বিযুক্ত মাংস রান্না করলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর এই মাংসগুলো খেতেও খুব ভালো হয়। গরুর মাংসের সাথে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগিও আনা হয়েছে। ব্রয়লার মুরগি 5 কেজি পরিমাণে এনেছে, আর সোনালী মুরগি 4টা আনতে বলেছিলাম, ঠিক 4টা এনেছে মানহার বাবা। মানহার বাবা আবার যেহেতু সোনালী মুরগিটা খায়, ওর জন্য আমি যে কোনো এক বেলাতে একটা করে সোনালী মুরগি বের করে নেই। সোনালী মুরগি একটা রান্না করলে আমাদের এক বেলাতে পারফেক্ট হয়, সাথে সামান্য একটু তরকারি বেঁচেও থাকে। অন্য সব মশলা না থাকলেও আমার বাসায় 1 প্যাকেট পরিমাণ হলেও বিরিয়ানি মশলা থাকবেই। তার একটাই কারণ, আমার বাসার সবারই বিরিয়ানিটা খুব বেশি পছন্দ। সব থেকে বেশি পছন্দ করে মানহা, এই কারণে প্রায় সময়ই সপ্তাহে দেখা যায় একবার হলেও বিরিয়ানিটা আমার রান্না করতে হয়। সবজির মধ্যে খুব লতি খেতে ইচ্ছে করছিল। মানহার বাবাকে বলে দিয়েছিলাম যে লতি অবশ্যই আনবে, আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। তো সেই একাটি লতি নিয়ে এসেছে, সাথে টমেটো নিয়ে এসেছে, করলা নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে চাল কুমড়ো ভেবে আপনারা আবার ভুল করবেন না, এটা কিন্তু দেশি লাউ, এরকম সাইজের হয়েছে আর কি। এছাড়াও বেগুন, ঢেঁড়স, শশা সহ আরও কিছু ফলও এনেছে। বেশিরভাগ বাজার আমি নিজ হাতেই গুছিয়েছি। সে শুধু অল্প কয়েকটা বাজার গোছাতে গিয়েই হাঁপিয়ে গিয়েছে। সে আমাকে বলতেছে আমি আর পারবো না, ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, দুইজনে মিলে হাতে হাতে আজকে অনেকগুলো বাজার গুছিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ইনশাআল্লাহ রমজানের বাকি দিনগুলো চলে যাবে।